ভারত এটা খুব অন্যায় করছে। ভারত বলবো না, আমি ভারত সরকার বলবো। ভারত সরকার যদি আমাদের কাছ থেকে বন্ধুত্ব আশা করে, তাহলে আমাদের দেশের শত্রুদেরকে সাহায্য করা উচিত হবে না। তারা যদি আমাদের দেশের শত্রুদের সাহায্য করে, ভবিষ্যতে হয়তো বাংলাদেশের জনগণও ভারতের যারা শত্রু ভারতে আছে তাদেরকে আশ্রয় দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং ভারতকে চিন্তা করতে হবে বাংলাদেশের সাথে তারা কীরকম সম্পর্ক চায়। তারা যদি আমাদেরকে তাদের দাস হিসাবে চায়, সেটা আর কখনো ঘটবে না, কারণ দাসী এখন ভারতে আশ্রয় নিয়েছে। এখন নতুন দাসী সৃষ্টি করা তাদের জন্য সম্ভব হবে না। শেখ হাসিনা ফাঁসি হবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার প্রতিক্রিয়া কি? সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, কারণ গত 500 বছরে হিটলারের পরে এই ধরনের হত্যাযজ্ঞ কেউ পরিচালনা করে নাই। হাসিনা আসছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সেটা বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন। বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, ন্যায় বিচার ধ্বংস করেছেন, সুশাসন ধ্বংস করেছেন, মানুষের মধ্যে দুর্নীতি ছড়াই দিয়েছেন, অরাজকতা ছড়াই দিয়েছেন, সর্বত্র বিশৃঙ্খলা ছড়াই দিয়েছে। সুতরাং হাসিনা শাস্তি যতই কঠিন হোক না কেন, এটাতে কারো কষ্ট পাওয়ার কিছু নেই। তার কঠিন শাস্তি পেতে হবে, এবং তার সাথে যারাই আছে, যারাই এই সরকারে থেকে বা সরকারের বাইরে থেকে হাসিনাকে সাহায্য করেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। হাসিনাকে কিভাবে এলে সাজা দেওয়া যাবে, এটা তো সরকারের ব্যাপার, আমি তো সরকারে নেই। এটা সরকারই সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে না করবে। ভারতের রুচি হবে হাসিনাকে হস্তান্তর করা। ভারতের নামে মোদির কথা বলবো, মোদি সরকার উচিত হবে বাংলাদেশকে যারা ধ্বংস করেছে তাদেরকে আশ্রয় দেওয়াটা অর্থ হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, যেটা কাম্য না। ভারতে বসে হাসিনা প্রতিনিয়ত সাক্ষাৎকার দিচ্ছেন, আপনার অভিমত কি? ভারত এটা খুব অন্যায় করছে। ভারত বলবো না, আমি ভারত সরকার বলবো। ভারত সরকার যদি আমাদের কাছ থেকে বন্ধুত্ব আশা করে, তাহলে আমাদের দেশের শত্রুদেরকে সাহায্য করা উচিত হবে না। তারা যদি আমাদের দেশের শত্রুদের সাহায্য করে, ভবিষ্যতে হয়তো বাংলাদেশের জনগণও ভারতের যারা শত্রু ভারতে আছে তাদেরকে আশ্রয় দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং ভারতকে চিন্তা করতে হবে বাংলাদেশের সাথে তারা কীরকম সম্পর্ক চায়। তারা যদি আমাদেরকে তাদের দাস হিসাবে চায়, সেটা আর কখনো ঘটবে না, কারণ দাসী এখন ভারতে আশ্রয় নিয়েছে। এখন নতুন দাসী সৃষ্টি করা তাদের জন্য সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এটা কারো দয়া দাক্ষিণ্যে এই দেশ স্বাধীন হয় নাই। ভারত যুদ্ধে সামিল হয়েছিল মাত্র 12 দিনের জন্য। অন্যান্য সময় তারা বিভিন্নভাবে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে, কিন্তু সক্রিয়ভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে ডিসেম্বর মাসের 2 তারিখের পর থেকে 1971 সাল। এবং যাওয়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রায় লক্ষাধিক অস্ত্র ছিল, অনেকগুলি গাড়ি ছিল, তাদের আসবাবপত্র ছিল। ভারতের সেনাবাহিনী সবগুলি যাওয়ার সময় নিয়ে গিয়েছিল। ক্যান্টনমেন্টে শুধু দেওয়ালগুলি ছিল, আর কিছুই ছিল না, দরজাগুলি ছিল। এমনকি অনেক জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি থেকে মেশিনগুলি খুলে নিয়ে গিয়েছিল। সুতরাং ভারত সাহায্য করেছে সত্যিই, কিন্তু ভারতের আরও একটা উদ্দেশ্য ছিল, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, এবং সেটা তারা করেছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের লক্ষ্য ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা। এবং তারা যুদ্ধের জন্য যে পয়সা খরচ করেছে, অস্ত্রগুলি নিয়ে, গোলা বারুদ নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে, সেটা তারা পোষায় নিয়েছে। ভারতের উচিত হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা, আমাদেরকে দাস হিসেবে ব্যবহার করা এটা সম্ভব না। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যের ভাষণকে কেন্দ্র করে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজনৈতিক সংকট বৃদ্ধি পেয়েছে অনেকেই বলছেন, আপনার মত কি? আমাদের এলডিপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই তাকে স্বাগত জানিয়ে একটা বক্তব্য সংবাদপত্রে দিয়েছি।
আমরা মনে করি তিনি এই বক্তব্যের মাধ্যমে জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কখন হবে, কিভাবে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য এটাতে একটা পরিষ্কার ইঙ্গিত ছিল। আমরা এটাতে স্বাগত জানাই। প্রত্যেক জিনিসে সন্দেহ করলে দেশটা চলবে না। আমাদেরকে সব জিনিসগুলি নেগেটিভলি দেখলে হবে না, কিছু কিছু জিনিস পজিটিভভাবে দেখারও সুযোগ রাখতে হবে। স্যার, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, এখন পর্যন্ত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সামাজিক পরিস্থিতি বলতে আমি আইন শৃঙ্খলা বুঝাবো। আইন শৃঙ্খলার যেভাবে আমরা আশা করেছিলাম তিনি তার উপদেষ্টাদের মাধ্যমে সেটা করবেন, অদক্ষ, অকর্মণ্য, অযোগ্য উপদেষ্টাদের কারণে তিনি বিপদে পড়েছেন। তিনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু তার চেষ্টা যথেষ্ট না। তিনি যদি টিম সঠিকভাবে গঠন না করতে পারেন তাহলে কোনো কাজে আসবে না। আমরা দেখেছি ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরের পয়সা ভাগাভাগির জন্য চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে কিছু উপদেষ্টারাও এটার সাথে জড়িত হয়েছে। আমাদের চট্টগ্রামের একজন ডেপুটি উপদেষ্টাও এটার সাথে জড়িত হয়ে টাকা ভাগাভাগির চেষ্টায় আছে। তাদেরকে সাবধান করে দিতে চাই, আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছাড় দেয়। অতীতে যে বা যারাই জনগণের রক্ত চোষার জন্য চেষ্টা করেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। নতুন নতুন কিছু ছেলে দুই একটা ইংলিশ বলে, এর অর্থ এই না যে তারা কাজ জানে। এই সমস্ত ফুডুর ফাডুর করে দেশ চালানো সম্ভব না। আমাদের আমির বলেছেন বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবেন না। এই ধরনের আবদার করাটা আমার মনে হয় ঠিক না, কারণ বাংলাদেশ এটা কোনো পৃথক কোনো দেশ না পৃথিবীতে। এই ধরনের নজির পৃথিবীর কোনো জায়গায় নাই। সুতরাং কেউ যে দাবি করলে এটা করতে হবে, এটা ঠিক না। দাবিটাও যুক্তিসঙ্গত হতে হবে এবং এটার একটা উদাহরণও বিভিন্ন দেশের থেকে দিতে হবে। এখন সুযোগ সন্ধানে আমরা যদি সবাই বেরিয়ে পড়ি, দেশটা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে অনেক কষ্ট হবে। স্যার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি। আসলে কি বাংলাদেশ ভারতের প্রভাবমুক্ত থাকার সুযোগ আছে? 100% আছে। ইমান শক্ত করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর নবীর সাহায্য কামনা করতে হবে। কোনো ব্যক্তি বা কোনো দেশের উপর যদি নির্ভরশীল হয় তাহলে ধ্বংস অনিবার্য। সম্প্রতি জামাতের ক্ষমতা আসা নিয়ে এবং বিএনপির ক্ষমতা যাওয়া নিয়ে বেশ নারীরা বিভিন্ন সংগঠন থেকে কথা বলছে। আমরা গতকাল দেখলাম যে শাহবাগে নারীরা তারা তাদের অবস্থান জানিয়েছে যে ওর না আমার ইচ্ছা আমার, এই ধরনের নানা সংগঠন। এর মধ্যে একজন শিক্ষিকা, মানবাধিকার কর্মী, উনি বলেছেন, ওনার নাম সামিনা লুৎফা, উনি বলেছেন নারীদের আবারও ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা চলছে। নারীদেরকে ঢুকিয়ে রাখার কোনো চেষ্টা কেউ করছে না। নারীদেরকেও বুঝতে হবে নারীদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কি বক্তব্য দিয়েছেন, কোরআনে তাদের জন্য কতদূর ক্ষমতা প্রদান করেছেন, এটা নারীদেরকেও বুঝতে হবে। নারীরা কোনো ভোগ্যপূর্ণ বস্তু না। নারীরা হলো আমাদের সবচেয়ে সম্মানের আসনে আছেন। তিনারা হলেন মা, তিনারা হলেন বোন, তিনারা হলেন মেয়ে। তাদের একটা বিশিষ্ট রোল রয়েছে সমাজ গঠনে। আমরা আশা করব তারা সেই রোলটা সঠিকভাবে পালন করলে দেশটা এগিয়ে যাবে। একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমরাও প্রস্তাব দিয়েছি, কারণ বাংলাদেশ সরকারের এতগুলি টাকা নাই যে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একটা ইলেকশন করবে। কেউ আবদার করলে যে আমাকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা নির্বাচনের জন্য খরচ করতে হবে, এটা ঠিক না।
যারা আবদার করছে তাদেরকেও জানতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা কি। কৃষকেরা মরে যাচ্ছে, যারা খেটে খাওয়া মজুর তাদের অবস্থা খুবই খারাপ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ক্রমশ ঊর্ধ্বগতি। সব মিলিয়ে যদি দেখি এখানে যদি আমরা টাকার অপচয় করি তাহলে এটা খুবই অন্যায় করা হবে। আমাদের সবাইকে রিজনেবল হতে হবে, দেশের মঙ্গলের জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।